আসসালামু আলাইকুম। 30 দিন শুকরিয়া আদায় করার চ্যালেঞ্জের আজকে ডে 19। আশা করি সবাই ভালো আছেন। আজকে চ্যালেঞ্জটি অনেক ছোট কিন্তু আমার অনেক পছন্দের। বাকি সব চ্যালেঞ্জেসগুলো কমপ্লিট করা অবস্থায় আপনি হয়তো এর কার্যকারিতা অনুভব করছেন, যেটা শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা অর্জন করেছি। একটা কথা আবারও মনে করে দিতে চাই যে এই চ্যালেঞ্জেসগুলোর এমন কোনো লক্ষ্য নেই যে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এর জন্য। ইমোশনালি হেলদি ডাজ নট মিন টু বি হ্যাপি অল দ্য টাইম। এমন দিনও আসতে পারে, এমন কিছু চ্যালেঞ্জেসও আসতে পারে যেটার কারণে আপনি দুঃখিত হতে পারেন বা ডিপ্রেসড হতে পারেন। এটা আমাদের জীবনের একটি অংশ এবং এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া বা কোনো আত্মীয় স্বজনের বা কোনো বন্ধুবান্ধবের কাছে তা শেয়ার করা মোটেও অকৃতজ্ঞতার মধ্যে পড়ে না। তো দুঃখ কষ্ট সব কিছুকে অ্যাকসেপ্ট করা শিখুন, সব কিছুকে নর্মালভাবে নিন এবং নিজের ওপর কাজ করুন। নিজের ওপর কাজ করার সবচেয়ে ইজি উপায় হচ্ছে শুকরিয়া আদায় করা, আর এই চ্যালেঞ্জেসের মাধ্যমে আমরা ওই জিনিসগুলো পূরণ করব। আমার অনেক ভালো লাগছে একটা ফিডব্যাক শুনে। আমাদের ইজি হিল গ্রুপেরই একজন বোন তার ফিডব্যাক শেয়ার করেছেন। সে প্রতিদিনই কল্পনা করে সে 30টি রোজা রাখছে। সে কল্পনা করে এবং গুনে রাখে আজকে রোজা এতটি হলো, আজকে এতটি রোজা হলো, আজকে 13টি রোজা হলো। তো আমার কাছে ভালো লাগছে এই ফিডব্যাকটি শুনে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে আমরা অনেক ভালো অনুভব করি। আর আমাদের মধ্যে কে না চায় আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার। আজকে চ্যালেঞ্জটাও এটার সাথে সম্পর্কিত। শুকরিয়া আদায় করার মাধ্যমটিকে আমরা আরও উপরে নিয়ে যাব। আপনাকে শুকরিয়া আদায় করার কদম উঠাতে হবে। আপনি এটা কিভাবে উঠাবেন? এটার উপায় অনেক সহজ। আমরা সবাই দিনে হাঁটা চলা করি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হাঁটা চলার ক্ষমতা দিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলা উচিত। এবং আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পা ব্যবহার করি এবং এই পা দিয়ে আমরা অনেক মুভমেন্ট করে থাকি। আপনি যখনই কোনো কাজের জন্য চলছেন, চলাফেরা করছেন, আপনাকে সেই কদমের জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমি এই এক্সারসাইজটি অনেক পছন্দ করি কারণ এটা করা অনেক সহজ, অত কঠিন কাজ নয় এবং এটার রেজাল্টস দে আর অ্যামেজিং। ফর এক্সাম্পল, আপনি যখন উঠে উজু করার জন্য চলবেন বা হেঁটে যাচ্ছেন নামাজ পড়ার জন্য বা মসজিদে যাচ্ছেন, আপনি হয়তো হেঁটে কিচেন থেকে টেবিল পর্যন্ত যাচ্ছেন বা আপনি ঘর থেকে বের হচ্ছেন কোনো শপিং করার জন্য, এই সব কাজগুলো করার জন্য কাজ করছে আপনার কদম। এবং এমনও হতে পারে যে আপনি 60টি কদম উঠিয়েছেন এবং আপনাকে এটা করতে হবে যে প্রত্যেকটা কদম যখন আপনি উঠাবেন প্রত্যেকটা কদমের জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। এমনও হতে পারে যে এই প্রোগ্রামটি যারা শুনছে তারা হয়তো হাঁটা চলা করার ক্ষমতা নেই, তারাই হয়তো আমাদেরকে বোঝাতে পারে যে হাঁটা চলা করা বা হাঁটতে পারাটা কত বড় একটা নিয়ামত। সবচেয়ে কার্যকারিতা আমার পায়ের, যে আমি তাকে যেই হুকুমই দিই সে আমাকে সেখানেই নিয়ে যায়। অজু করার সময় আমরা যখন পাহ মাসেহ করি তখন আমরা আমাদের পায়ের জন্য শুকরিয়া আদায় করতে পারি। এটা আমাদের চ্যালেঞ্জেরই একটি অংশ। একটুর জন্য কল্পনা করুন যে আপনার দূরে একটি পানির গ্লাস আছে এবং আপনি এটা আনতে যাবেন। তো আমার পা কদম তোলার জন্য না বলল, আমার পাঠানো ওই সিগন্যালটাতে সে সাড়া দিল না। তো আমি কিভাবে আমার পাকে নিয়ে যাব? এটি অনেক বড় একটি নিয়ামত এবং এটাকে আমরা ব্যবহার করি প্রতিনিয়তই। আমাদের এই কদমের জন্য প্রত্যেকটা মুহূর্ত শুকরিয়া আদায় করা উচিত। আপনি যখনই কোনো কাজ করবেন, যেমন সকালের জন্য বলেছি যে সকালের ইবাদতে আপনি যা যা কাজ করবেন ওটার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। এভাবে আপনি আপনার প্রত্যেকটি কদমের জন্য শুকরিয়া আদায় করবেন। এটা অনেক সহজ। আপনি যখন একটা কদম নিচ্ছেন ওটায় আপনি আলহামদুলিল্লাহ বা থ্যাংক ইউ বলবেন। আপনি থ্যাংক ইউ বলতে পারেন বা আলহামদুলিল্লাহ বলতে পারেন। আমি আবারও এই বিষয়টা ক্লিয়ার করব যে যেটায় অনুভূতির সৃষ্টি হয়, যেটা বলে আপনি ফিল করতে পারছেন পুরো বিষয়টাকেই, ওটা বলেই শুকরিয়া আদায় করুন। সেটা হতে পারে আলহামদুলিল্লাহ বা সেটা হতে পারে থ্যাংক ইউ। আল্লাহ সব ভাষাই বুঝতে পারে, সেটা যত কঠিন ভাষাই হোক না কেন।
আলহামদুলিল্লাহ বলে যদি ফিলিংস বা ইমোশনসের সৃষ্টি হয়, বা থ্যাংক ইউ বলে যদি আপনার অনুভূতির সৃষ্টি হয়, তাহলে আপনি ওটাই বলুন। আপনি যতবারই কদম উঠাচ্ছেন আপনি ততবারই বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কমপক্ষে আপনার 100টি কদমে আপনার আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনি কতটি কদম নিয়েছেন? এটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আনুমানিক 60 সেকেন্ডে আমরা 60 কদম চলি। তো 60-এর সাথে আরও 40 মিলিয়ে নিন। তো আপনি যেই কাজই করুন না কেন, ওটায় আনুমানিক আপনার 10টি কদম উঠছে। আর আপনি যদি 1 বা 2 মিনিটের জন্য শুকরিয়া আদায় করেন, তো ওটায় অটোমেটিকলি 100 বারেরও উপর উঠে যাবে। আর এটাই আমার একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি আমার পায়ের জন্য শুকরিয়া আদায় করি ওই আমলের জন্য যেটা আমি কিছু অ্যাচিভ করতে চাই। যেমন আমি ওয়াক করতে চাচ্ছি, আমার যত সমস্যা হোক না কেন আমি 20 থেকে 30 মিনিটের জন্য ওয়াকে যেতে চাই। তো যখনই আমি ওয়াকের জন্য যাই, আমি প্রত্যেকটি কদমে আলহামদুলিল্লাহ বা থ্যাংক ইউ বলি। ওই আমলটি আমার জীবনের একটি অংশের রূপ নিয়েছে এবং এটাই আমার অনেক উপকারিতা হয়েছে। এখন ভাবুন যে কোনো একটি লোকের জব দরকার, তো আপনার যখন ইনকামের অন্য মাধ্যম দরকার, তো আপনি ওই জব অফার সার্চ করার জন্য আপনার কম্পিউটার যে টেবিলে রাখা ওটার কাছে যাওয়ার জন্য কদম উঠালেন। ওই কদমের জন্য আপনি শুকরিয়া আদায় করুন এবং আলহামদুলিল্লাহ বলুন। যেমন আপনার বাচ্চার এক্সামের জন্য আপনি যাচ্ছেন, তো ওই এক্সাম হলের পৌঁছানো পর্যন্ত প্রতিটি কদমের জন্য শুকরিয়া আদায় করুন। আপনি চাচ্ছেন আপনার নামাজের নিয়মটাকে আপনি ঠিক করবেন, আপনার নামাজ সময় মতো পড়া হচ্ছে না, আপনি সেই নিয়মটাকে ঠিক করতে চাচ্ছেন। তো আপনি যখন আজান শোনা মাত্রই অজু করার জন্য কদম উঠাচ্ছেন, ওই কদমের জন্য শুকরিয়া আদায় করুন। ঠিক এভাবে আপনি ধরে নিন আপনার স্বাস্থ্য জড়িত কোনো সমস্যা আছে। স্বাস্থ্য সম্পর্কিত অনেক চ্যালেঞ্জেস আমরা করেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে যেই কদম আপনি উঠাচ্ছেন ডক্টরের কাছে যাওয়ার জন্য বা ওষুধ কিনতে যাওয়ার জন্য, বা আপনার এখন ওষুধ নেওয়ার সময় হয়েছে, আর যেখানে আপনার মেডিসিনটা রাখা ছিল সেখান পর্যন্ত আপনি হেঁটে গেলেন, পানির গ্লাস নিলেন, বা তার সাথে জড়িত আছে ওটার জন্য আপনি যতগুলো স্টেপ নিয়েছেন ওইটার জন্য আপনি আলহামদুলিল্লাহ বলুন। ওই কদমের মাধ্যমে যেভাবে তাসবিহ পাঠ করার সময় আমরা তাসবিহ গুনি, ঠিক ওভাবেই ভেবে নিন যে কদম গুনার একটি মাধ্যম। তো আপনি 2 মিনিটের জন্য অনুমান করতে পারেন যে আপনি যে 2 মিনিট হেঁটেছেন তার মধ্যে আপনি কত কদম হেঁটেছেন। তো আপনার টার্গেট এটাই যে বিগত 24 ঘন্টায় আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এখন যে মানুষটি মেডিসিন নিল এবং গ্লাসে পানি নিল এবং কাজটি সম্পূর্ণ করলো, তারপর তার জায়গায় ফেরত আসলো, তার প্রত্যেকটি কদমেই আলহামদুলিল্লাহ বলা উচিত। যেটাই আপনার জীবনে ইমপ্রুভ করতে হবে, ওই কাজের জন্য আপনি যখনই কদম উঠাবেন প্রত্যেকটি কদমের জন্য আপনি আলহামদুলিল্লাহ বা থ্যাংক ইউ বলুন। এটাই আপনার আজকে চ্যালেঞ্জ। আর 24 ঘন্টায় কমপক্ষে আপনার 100 বার আপনার চলার ক্ষমতার জন্য আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। সেটা হতে পারে উজু করতে যাওয়ার সময়, সেটা হতে পারে নামাজ পড়তে যাওয়ার সময়, বা অন্য যে কোনো কাজের ফাঁকে আপনি সময় বের করে নিন। তো আপনি 24 ঘন্টায় যে কাজ করুন না কেন, আপনি ওই কাজের জন্য যখন যাচ্ছেন বা কদম উঠাচ্ছেন, ওই কদমের জন্য আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। উদাহরণ হিসেবে আমি বলবো, যেসব বোনেরা বা ভাইয়েরা কাজের জন্য বাহিরে যাচ্ছে, তো ওই কাজের জন্য আপনি যখন বাহিরে যাচ্ছেন, ওই যাওয়ার সময় প্রত্যেকটি কদমের আপনি শুকরিয়া আদায় করুন। তো একটু ভাবুন, আপনি যখন একটু একটু করে শুকরিয়া আদায় করছেন প্রত্যেকটি কদমের জন্য, তো ভাবুন কতটা বরকত থাকবে ওই কাজে, কতটা বরকত থাকবে ওই হালাল উপার্জনে। তো ওই ইনকাম কতটা বরকত বা রহমত থাকবে আপনি কল্পনা করতে পারবেন না। এই চ্যালেঞ্জটা করার কারণই হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। যতক্ষণ আমাদের জীবন আছে প্রতি মুহূর্তে আমরা যেন বলতে পারি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। তো এই ছোট ছোট প্রত্যেকটি চ্যালেঞ্জের মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। বাকি চ্যালেঞ্জেসগুলোও কমপ্লিট করুন। ফজরের নামাজের পর আল্লাহর দেওয়া 10টি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করুন, এবং এশা নামাজের পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে
আপনি সারাদিন হয়ে যাওয়া 5টি পজিটিভ কাজের কথা লিখুন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আগামী চ্যালেঞ্জ নিয়ে কথা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।